আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব চারটি বিষয়ে কসম করিয়া বলা যায়। হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু হজরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহুকে বললেন যে তিনটি বিষয় কসম করিয়া বলা যায়। সুবহানাল্লাহ। আর চতুর্থ বিষয়ে যদি আপনি কসম করেন তা হইলে আমি আপনার কসমের সত্যতার সাক্ষী দিব। সুবহানাল্লাহ। নাম্বার 1, আল্লাহ যাহাকে দুনিয়াতে বন্ধু হিসাবে গ্রহণ করিবেন, কিয়ামতের দিনেও তাহাকেই বন্ধু হিসাবে গ্রহণ করিবেন, অন্য কেন হে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাহাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন, হাসরের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, অমুসলিমদের সাথে আল্লাহ পাক যে ব্যবহার করিবেন, মুসলমানদের সাথে অবশ্যই তদ্রূপ ব্যবহার করিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের সাথে যে সমস্ত আচরণ করবেন, ব্যবহার করবেন, মুসলমানদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ব্যবহার করিবেন না। মুসলমান যতই ইমান দুর্বল হোক না কেন, যতই দুর্বল ইমানওয়ালা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে খারাপ ব্যবহার করিবেন না। নাম্বার 3, যে ব্যক্তি এ দুনিয়ার জীবনে যাহাকে ভালোবাসিবে, কিয়ামতের ময়দানে সে তাহারই সাথে থাকিবে। নাউজুবিল্লাহ। আপনি যদি এই দুনিয়ার মধ্যে ভালো মানুষের সাথে চলাফেরা করেন, হাসরের ময়দানে আপনিও ভালো মানুষের সাথে উঠবেন। আর আপনি যদি এই দুনিয়ার মধ্যে খারাপ মানুষের সাথে চলাফেরা করেন, হাসরের ময়দানে তার সাথে উঠবেন। নাম্বার 4, আল্লাহ পাক ইহ জগতে এই দুনিয়ার মধ্যে যাহার গায়েব গুনাহ রাখিবেন, কিয়ামতের দিন অবশ্যই তাহার রাখিয়ে রাখিবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যাহার গুনাহ রাখিয়ে রাখেন, হাসরের দিনও আল্লাহ রাব্বুল আলামিন তাহার গুনাহ, তার অন্যায় রাখিয়ে রাখিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই চারটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে করবেন। সুতরাং আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলবো, আল্লাহকে বন্ধু বানাবো, ভালো মানুষকে বন্ধু বানাবো। মদকুর, গাঞ্জাখোর, সুদকুর, যে মিথ্যা কথা বলে, মানুষের গীবত করে, যে বেনামাজি, যে গুনাহ করে, তাকে বন্ধু বানাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়াতে ভালো আল্লাহওয়ালাকে বন্ধু বানানোর তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।